गुड मॉर्निंग मैडम। आज क्या बनाए? आलू का पराठा और मैगी। এত সুন্দর ব্লু স্কাই আমি কিন্তু জীবনে কখনো দেখিনি। এই যে হট স্প্রিং, ও রাস্তাটা কি লাগছে, এই যে লাচুংলা পাস, আর ধুলো দেখো একবার। এই দেখো আইবেক্স, তিনটে আইবেক্স। নাকিলা টপ 15,547 ফিট। সারছুতে দাঁড়িয়েছি এই দিদির এখানে। এই যে তোমার ডাল চাওয়াল হচ্ছে। তো আমরা বারালাছলা এখন পৌঁছে গেছি। এই যে 16,040 ফিট বারালাছলা এখান থেকে। আর আমাদের হোমস্টে এখান থেকে হয়তো 8 ঘন্টা 40 মিনিট। তো ভাবলাম একটু টি ব্রেক নিই, তারপরে যাবো। তো এটাই নিতিন ভাইয়া, তো এটাই ফার্মার হোমস্টের মালিক। আমরা সবাই একসাথে ডিনার করছি আজকে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি হানলেতেই রয়েছি। তো দুদিন হানলেতে ছিলাম, তো আজকে আমি হানলে থেকে বেরিয়ে পড়ছি। তো এখন ঘড়িতে 8টা বাজে। এবার ব্রেকফাস্ট করব। গাড়িতে সব লাগেজ প্যাক হয়ে গেছে। এবার এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আজ কত দূর যাবো ঠিক জানি না, দেখি কত দূর যাওয়া যায়। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। আঙ্কালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি আঙ্কাল আজ কি ব্রেকফাস্টে বানিয়েছে। ब्रेकफास्ट कीजिए। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। गुड मॉर्निंग मैडम। आज क्या बनाए? आलू का पराठा और मैगी। আচ্ছা, এই যে আলু পরোটা। हाँ। আলু দেখো মাখা রয়েছে। এই যে পরোটা বানানো চলছে আঙ্কালের। এই আঙ্কাল বানাচ্ছে। তো এই হোটেলের আঙ্কালই মালিক। আঙ্কালই সব। আঙ্কাল আন্টি কিন্তু খুবই ভালো, আর আঙ্কালের হাতের রান্নাও কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি। আমরা এত স্পাইসি খাবার খাই ওখানে, কিন্তু আঙ্কাল এত লাইট খাবার বানাই, অথচ এত ভালো, ওরা অমৃতর মতো। মানে আমরা দুদিন এত ভালো খেয়েছি, দারুণ দারুণ। এই যে ম্যাগি, এই যে আঙ্কাল আলু পরোটা চলছে, রুটিও করা রয়েছে। বন্ধ করলাম কারণ ঠান্ডা হয়ে যাবে। আর এখানে বাটার রয়েছে, তো খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো এখন আমরা রেকিউ হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। রেকিউ হোমস্টে। এই তো আঙ্কাল। আঙ্কাল বাই বাই। এখন আমরা হানলে ভিলেজ থেকে বেরিয়ে পড়লাম, আর এখন ঘড়িতে বাজে এই যে 8টা 23। সামনের পাহাড়গুলো এত সুন্দর লাগছে, অপরূপ অপরূপ। কোনটা ছেড়ে কোনটা ফটো তুলবো, ভিডিও করব বুঝতেই পারছি না। একের পর এক এত সুন্দর সুন্দর সিনিক বিউটি না এই লাদাখের, বলে বোঝানো যাবে না। আর বাঁ দিকে দেখাচ্ছি তোমাদের একবার, এটা হচ্ছে হানলে মনিস্ট্রি। এটা হচ্ছে হানলে মনিস্ট্রি। এই যে আমরা যাইনি অবশ্য হানলে মনিস্ট্রি। আজকে পুরো ব্লু স্কাই, কিন্তু কোনো ক্লাউড নেই, কিন্তু একদম দেখলেই বোঝা যাবে। এখানটা অনেকটা ডাউন। এই যে আমরা নামছি, পুরো উপর থেকে নামলাম। এইরকম রাস্তা কিন্তু অনেকগুলোই আসবে এবারে, এই আপ ডাউন রাস্তাগুলো। সুন্দর ব্লু স্কাই আমি কিন্তু জীবনে কখনো দেখিনি। মানে একটা ক্লাউড নেই, পুরো চারিপাশটা যতদূর চোখ যাচ্ছে পুরো শুধু ব্লু স্কাই আর ব্লু স্কাই। তো কালকে তো ভাবছিলাম এত ঠান্ডা, কিন্তু এখন যাওয়ার সময় মনটা কিন্তু খুব, মানে কি বলবো, মনটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা, মানে একদম ক্লিয়ার স্কাই, দেখো নীল রঙের আকাশ, চারিপাশে এরকম সৌন্দর্য। এটা মানে এরকম তো আমরা দেখতেই পাই না, না? এটা শুধু লাদাখেই দেখা যায় এরকম। এত সুন্দর লাগছে চারিপাশে সৌন্দর্যটা। আজ কিন্তু মনটা কিন্তু খুব খারাপ। আমরা যে হোটেলটাই ছিলাম, যে হোমস্টে বা হোটেল, তো সেটাও কিন্তু আজকেই লাস্ট। মানে আজকে আর আমরা বেরিয়ে এলাম, আর দুটো ফ্যামিলি আছে, তারা যেহেতু লেয়ে যাবে ওই জন্য তারা একটু পরে বেরোবে। মানে ওনাদের কিন্তু আর কোনো বুকিং নেয়নি, তো আজই লাস্ট ওনাদের। কারণ এত ঠান্ডা তো, আর তার মধ্যে স্টাফও নেই, তো সেই জন্য। তো এই ঠান্ডার মধ্যে হয়তো কিছু হোমস্টে গুলো হয়তো খোলা থাকবে, তাছাড়া কিন্তু মোটামুটি সব আজকালের মধ্যেই সব বন্ধ হয়ে যাচ্ছে। সেই খুলবে এবার মে মাসে তোমার,
ওয়াইল্ড হর্স, এই যে ঘুরে বেড়াচ্ছে। সেই গোল্ডেন পাখিগুলো যাওয়ার সময় দেখাচ্ছিলাম, আর না বরফ হয়ে আছে তো জলটা। হ্যাঁ, এগুলো শুধু গোল্ডেন ডাকই তো, দেখো পুরো গোল্ডেন কালারই এগুলো, কাউ 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 করছে এগুলো, পুরো গোল্ডেন ডাক। আর পুরো জলটা না পুরো ফ্রোজেন হয়ে আছে, প্রচুর এই গোল্ডেন ডাক। আমরা এখন নিয়মা পেট্রোল পাম্পে চলে এসেছি, আর আমাদের এখন ঘড়িতে বাজে 9:40। এই যে সেই ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন, আর এখানে আমরা পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরাবো। তো নিয়মা পেট্রোল পাম্পে এখন তেল ভরাচ্ছি, পুরো ফুল ট্যাঙ্ক হবে, চলছে এখনো। তো এখান থেকে দেখো সোমরেলি 76, আর আমরা যাব মাহে, এখান থেকে 20 কিলোমিটার, আর লে হচ্ছে এখান থেকে 180 কিলোমিটার। তো আমরা যাব এখন মাহে ব্রিজ, ওখানে মাহে ব্রিজ থেকে আমরা বাঁ দিকে নেব। তো এখনো আমাদের 20 কিলোমিটার যেতে হবে, তারপরে মাহে ব্রিজ আসবে। আর নিয়মাতে আমরা এখন পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিলাম, কারণ নিয়মার পর কিন্তু আর পেট্রোল পাম্প এখন কোথাও নেই। আগে তো নিয়মাতেও ছিল না, এখন নিয়মাতে একটা পেট্রোল পাম্প হয়েছে, আর সেটা কিন্তু খোলা থাকে সকাল 8টার সময় খোলে, আর সন্ধ্যে 6:30টায় বন্ধ হয়ে যায়। এই নিয়মাতে অনেক হোটেল, হোমস্টে, অনেক কিছুই রয়েছে। সামনের পাহাড়ের রংটা পুরো লাল, আর কিছুক্ষণ পর কিন্তু এই লাল সবুজ এই পাহাড়, হলুদ গোল্ডেন এই পাহাড়টা কিন্তু শেষ হয়ে যাবে। এইখানেই কিন্তু এত সুন্দর সুন্দর এরকম কালারিং পাহাড় দেখতে পাওয়া যায়। তো এবার আমরা ইন্দাস রিভারকে ক্রস করে, আমরা মাহে ব্রিজটা ক্রস করে ওই সাইডে চলে যাব। তো আমরা কিন্তু আর ইন্দাস রিভার দেখতে পাবো না, তো তাই জন্য বাই বাই ইন্দাস রিভার, সিন্ধু নদী আমাদের। এই যে চলে এসছে মাহে, মাহে থেকে সোজা চলে যাচ্ছে লে, আর আমরা যাব বাঁ দিকে। এই মাহে ব্রিজ একদমই নড়বড়ে, প্রচন্ড আস্তে আস্তে যেতে হবে একদম। পিছনে আর্মির গাড়িও আসছে, দেখো একদম ভাঙা ফুটা ব্রিজ, কিন্তু আস্তে আস্তে যেতে হচ্ছে, প্লেটগুলো পুরো উঠে গেছে। মাহে ব্রিজ থেকে যখন আমরা বাঁ দিক নিলাম, মানে যে রাস্তাটা মানালির দিকে যাচ্ছে, তো এখন অব্দি কিন্তু রাস্তা ভালো, পিচ রাস্তা। এরপর যাই না অফরোডিং কিছু আছে কিনা। আর এবার দেখো পাহাড়গুলো সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এতক্ষণ কি সুন্দর, আমরা বেশ মনে হচ্ছিল মরুভূমির মধ্যে দিয়ে দিয়ে আসছি, এত সুন্দর জায়গা, কোল্ড ডেজার্টের মধ্যে দিয়ে। এবার কিন্তু চারপাশে পাহাড় চেঞ্জ হয়ে গেছে। লে মানালি হাইওয়ে এখনো এখান থেকে তোমার 61 কিলোমিটার, যেখানে গিয়ে মিশবে লে মানালি হাইওয়েটা এটার সাথে, সেই জায়গাটার নাম হচ্ছে দেবরিং। রাস্তাটা না কিরকম লাল লাল লাগছে দেখতে। প্রথমে আমি ভাবছিলাম যে হতে পারে পাহাড়গুলো শ্যাডো পড়ে হয়তো হচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু লাল লাগছে রাস্তাটা দেখতে। ক্যামেরায় অত ভালো আসছে না, কিন্তু চোখে তো ভালো দেখতে পাচ্ছি আমি, একটু লাল লাল বেশ একটা। তো এখনো কি রাস্তা কিন্তু বেশ ভালো।
এখানে একটা সাইনবোর্ড এসছে, দেখি কি লেখা রয়েছে। এখান থেকে লেখা রয়েছে কি চুমুর 103 কিলোমিটার, সোমরেলি 47, পুগা 7 আর দেবরিং, এই যে দেবরিং আমরা যাচ্ছি 62। বাঁ দিক দিয়ে কিন্তু সোমরেলি লেক চলে গেল, আর আমরা সোমরেলি যাচ্ছি না, সোমরেলি বন্ধ রয়েছে। আমরা এখন এইদিকে যাচ্ছি, মানালির দিকে। কিলোমিটারের পর কিলোমিটার যাচ্ছি, শুধু সল্ট আর সল্ট। এখানে কিন্তু এক দুটো ফ্যাক্টরিও রয়েছে সল্টের। এখানে একটা হট স্প্রিং রয়েছে, এই দেখো ধোঁয়া উঠছে, এই যে হট স্প্রিং। এখান দিয়ে গাড়ি দাঁড় করিয়ে এতটা হেঁটে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে হট স্প্রিং, ধোঁয়া উঠছে, এটা হট স্প্রিং। মাহে টু মানালি রাস্তাটা কিন্তু অসাধারণ, দেখো এখনো অব্দি রাস্তা কিন্তু ভালো। চল্লিশ কিলোমিটার এলাম, রাস্তা কিন্তু কোনো রকম খারাপ নেই, পিচ রাস্তা, ভালো রাস্তা, নতুন রাস্তা। রাস্তাটা না দারুন দারুন। এই বাঁ দিক দিয়ে রাস্তাটা ছিল, ওটা তোমার পিচ রাস্তা, আর আমরা এখন অফরোড করার জন্য, অফরোডিং এর জন্য এই রাস্তাটা দিয়ে নেমে গেছি। শর্টকাট এটাই, এটা অফরোডিং। আর ওটা হচ্ছে বাঁ দিকের রাস্তাটা হচ্ছে একদম পিচ রাস্তা। রাস্তাটা না একদম এরকম উপর থেকে, পাহাড়ের উপর থেকে নামছি, আর চারপাশের পুরো ভ্যালিটা দারুণ লাগছে দেখতে। ও রাস্তাটা কি লাগছে, অপূর্ব লাগছে। পুরো চারপাশে মাঠের মধ্যে একটা কালো পিচ রাস্তা। বাঁ দিকে সকার লেক, এই সকার লেকটা না পুরো সল্টে ভর্তি, এই যে পুরো সাদা দেখা যাচ্ছে, পুরো সল্টে ভর্তি। সকার লেকটা না আইস আর এন্ড সল্ট দুটোই রয়েছে মিলিয়ে মিশিয়ে। আর কত দূর, মানে কতক্ষণ ধরে চলছি কিলোমিটারের পর কিলোমিটার। সকার লেক কিন্তু শেষ হচ্ছে না। সকারের এখানে কিন্তু মানে এই যে বেডরুম দেখো রয়েছে, অনেক গেস্ট হাউস, রেস্টুরেন্ট, টেন্ট, অনেক কিছুই রয়েছে থাকার জন্য। এই যে টেন্ট রয়েছে দুপাশে, অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে তোমার গম্পা রয়েছে ওপরে। এই যে গ্রামটা রয়েছে এখানে, এই ভিলেজ ওদের, সকার ভিলেজ। লে মানালি হাইওয়ে, আর এখান থেকে তোমার 16 কিলোমিটার। তো এখনো অবধি কিন্তু মাহে ব্রিজের পর রাস্তা কিন্তু খুব ভালো, দুর্দান্ত রাস্তা, কোনো খারাপ রাস্তা কিন্তু আমরা এখনো অবধি পাইনি। আমরা এখান থেকে না বাঁ দিকে যাব, আর সোজা রাস্তাটা আসছে ওটা লে থেকে আসছে। আমরা আর 1.3 কিলোমিটার পর এই যে আপ ডাউন আমার এসছে, লে মানালি হাইওয়েতে গিয়ে মিশছি। তো চলেই এলাম। আর আমাদের হাললে থেকে আসতে সময় লাগলো, আমরা হাললে থেকে বেরিয়েছি ওই 8টা 10-15 নাগাদ,
আর আমরা এখন বাজে তোমার 11:25। লে মানালি হাইওয়ে দেখো সাইনবোর্ড আসছে সামনে, এই যে এখানে গিয়ে আমরা এখন মানে লে থেকে যে রাস্তাটা আসছে আর আমরা এখন হারলে থেকে যাচ্ছি, দুটো রাস্তা একসাথে মিশছে। চলেই এসছি সামনে, আর ঘড়িতে দেখাচ্ছি তোমাদের কত বাজে, 11:25 বাজে। আর 550 মিটার পরই লে মানালি হাইওয়ে। তো চলে এলাম, বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু আমাদের আসতে। বাঁ দিকে সারচু মানালি, আর ডান দিকে হচ্ছে টাংলাংলা আর তোমার উপসি আর লে। আমরা এখান থেকে তোমার যাচ্ছি পাং, এখান থেকে 42 কিলোমিটার, সারচু 118 আর মানালি হচ্ছে 296। এই জায়গাটার নাম হচ্ছে ডেবরিং, মানে হানলে থেকে যে রাস্তাটা আসছে আর লে থেকে যে রাস্তাটা আসছে, দুটো রাস্তা যখন একসাথে মিশে মানালির দিকে যাচ্ছে, তো সেই জায়গাটার নাম হচ্ছে ডেবরিং। আমরা এখন মোরে প্লেন্সের ওপর দিয়ে যাচ্ছি। এই বাঁ দিকে লেখা ছিল ওয়েলকাম টু মোরে প্লেন্স। তো পাং থেকে না হানলে যেতে এখন মোটামুটি যা রাস্তা করে দিয়েছে, ওই সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। সামনে পাহাড়ের শেপটা এত সুন্দর লাগছে দেখতে। সামনেই পাং, পাঙে একটা আগের বারে যখন গেছিলাম পাঙে একটা ব্রিজ ক্রস করতে হয়, তো ব্রিজটা একদম ভাঙা ছিল, মানে প্লেটগুলো না নড়ছিল, যেন বসিয়ে মানে আমাদেরকে উঠিয়ে এবার বসিয়ে অনেক সময় যেতে হচ্ছিল, গাড়ি পাস করতে হচ্ছিল। এখন জানি না ব্রিজটা কেমন করেছে, নতুন ব্রিজ করেছে কিনা সেটাও জানি না। এই যে পাং ঢুকছে, এই সামনে এই যে পাং। আর এখন পাঙে না অনেক হোমস্টে, ক্যাম্প, অনেক কিছুই হয়েছে এখন, তো এখন অনেকেই পাঙে থাকে। এই যে সব বাইকার দাঁড়িয়ে আছে এখানে প্রচুর, এখানে অনেক হোটেল রয়েছে। এই তো ইউকে অনেক কিছু বাইকার্স রয়েছে, রাজস্থানের গাড়ি, প্রচুর বাইকার্স রয়েছে পাঙে দাঁড়িয়েছে। এই যে সামনেই আসছে সেই পাঙে সেই ব্রিজ, মনে হয় নতুন ব্রিজ হয়নি, ওটাই আছে। আমরা আর কিন্তু পাঙে দাঁড়ালাম না। হ্যাঁ, পাঙের ব্রিজটা নতুন হয়েছে। এই যে ও এই দেখো বাঁ দিকে, এই যে বাঁ দিকের ব্রিজটা, এটা করে আগের বারে গেছিলাম। এই যা কন্ডিশন, প্লেটগুলো পুরো উঠে গেছে, সে মানে আগে গিয়ে প্লেট ধরে বসাতে হচ্ছে, তারপর গাড়ি যাচ্ছিল। এখানে রাস্তা কিন্তু খানিকটাই বেশ খারাপ রয়েছে। চলো যখন আগের বারে আসছিলাম না, তখন এই রাস্তাটা একটা সরু রাস্তা ছিল, আর তোমার তার সাথে এটা অফ রোড ছিল। এখনো অফ রোডই রয়েছে, কিন্তু রাস্তাটা চওড়া করছে। এই চওড়া করার পর মনে হয় পিচ দেবে। আর এই রাস্তায় কিন্তু প্রচুর ট্রাক চলে, প্রচুর ট্রাক। আমরা চলে এসেছি এখন লাচুংলা পাস, 16,616 ফিট। এই যে লাচুংলা পাস। আজকে আমরা লাচুংলা, বারালাচড়া সব ক্রস করবো। তো লাচুংলা ক্রস করে গেলাম, তারপর সারচু, বারালাচড়া, তো সবই ক্রস করবো। এই মানালি লে হাইওয়েতে না প্রচুর ট্রাক চলে, প্রচুর। আর ধুলো দেখো একবার, বাবারে। এই দেখো আইবেক্স। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না দাঁড়ালে কি করে হবে। সামনে দেখো, দেখো সামনে আইবেক্স। তিনটে আইবেক্স। এতক্ষণ ভাবছিলাম দেখতে পাচ্ছিলাম না, এই দেখতে পেয়েছি। নাকিলা টপ 15,547 ফিট, নাকিলা টপ। তো আর নামছি না এখানে। ট্রাকের পর ট্রাক শুধু এসেই যাচ্ছে। এই রাস্তাটাতে এত ট্রাক চলে না, প্রচুর ট্রাক। বন্ধ করি, দুটো ঢুকে যাচ্ছে পুরো। যেমনি খারাপ রাস্তা, আর তেমনি এই রাস্তায় ট্রাক, মানে ট্রাকের পর ট্রাক।
মানে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকতে হবে আমাদেরকে, মানে এত ট্রাক যাচ্ছে। সেই ট্রাকটা 2022-এও দেখেছিলাম, এখানে ছিল, আর এখনো এখানেই রয়েছে। সারচু এখনো এখান থেকে 39 কিলোমিটার। এই যে ট্রাকটা ওখানেই পড়ে রয়েছে। পাঙের পর থেকে না রাস্তা পুরোটাই খারাপ, মানে এখনো অব্দি খারাপ প্রচন্ড। আর সরু রাস্তা মাঝে মাঝে আসছে, প্রচুর ট্রাক চলছে। আর যাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম না, তাদের কিন্তু খুব মুশকিল। দেখলো লোকটা, বয়স্ক ড্রাইভার, ইয়াং ড্রাইভাররা কি সুন্দর যাচ্ছে। উনি দেখলেন, লাইট মারা হলো, যে ওখানটা ওনার দাঁড়ানোর অপশন ছিল, উনি দেখলেন কিন্তু এখানটা দাঁড়িয়ে যাওয়ার ট্রাক আসছে, লাইটটা মারা হলো, ওনার দাঁড়ানোর জায়গা ছিল, তা সত্ত্বেও উনি দাঁড়ালেন না। ওই আগেরটা দাঁড়ানো যাবে, ওই ডোন্ট ওয়ারির ওখানটা দাঁড়াও গিয়ে, তাহলে ক্রস করে যেতে পারবে। হ্যাঁ, এখানটা দাঁড়ানো যাবে, জায়গা আছে। হ্যাঁ, একের পর এক ট্রাক এসে যাচ্ছে, একের পর এক। মানে একটুখানি যাচ্ছি, তারপরে একদম 5-6টা ট্রাক একদম একসাথে আসছে, আর অনেকটা দূরে এসে দাঁড়াতে হচ্ছে। এই দেখো, পুরো দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তাটা। এখান থেকে ঘাটালুপ স্টার্ট হচ্ছে। এই যে দেখো, একবার দেখাচ্ছে রাস্তাটা কিরকম। এই যে শুরু হচ্ছে ঘাটালুপ স্টার্ট হয়ে গেল এখান থেকে। এই দিকে দেখো, ঘাটালুপটা তোমার একবার দেখায়। ওই যে গাড়িগুলো উঠছে, প্লাস্টিক বোতলটাও আমরা ফেলে দিলাম। সবাই এখানে প্লাস্টিক বোতলগুলো ফেলে দিয়ে যায়, কেন কিন্তু জানি না, কিন্তু সবাই এখানটাতে দেখেছি ফেলে, তো আমরাও একটা প্লাস্টিক বোতল ফেললাম। বোতল, আর তার সাথে ভিতরে কিন্তু জলও রয়েছে, পুরো জল হাফ জল রয়েছে, সেই বোতলটা আমরা ফেলে দিলাম। কেন ফেলে কিন্তু আমি জানি না, কিন্তু দেখলাম ফেলে সবাই। আগের বারেও দেখেছিলাম, এবারেও দেখেছি, তো আমরাও ফেলে দিয়েছি। লাইন দিয়ে ট্রাক আসছে, 3টে ট্রাক আসছে। লাইন দিয়ে দেখো সব ট্রাক দাঁড়িয়ে আছে। আমাদের নামার ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, আর ওঠার ট্রাকগুলো সব দাঁড়িয়ে রয়েছে। যে আস্তে আস্তে করে নামছে। আমরা ওই ব্রিজটা ক্রস করে ওই ডান দিক দিয়ে যে ট্রাক আসছে ওই দিকে যাব। আর রাস্তাটা কিন্তু খুবই সরু, একটা করে গাড়ি ক্রস করা যাচ্ছে। এবারে রাস্তা একটু ভালো পাওয়া গেছে, ডবল রাস্তা। ঘাটালুপ থেকে পুরো নেমে চলে এসেছি, মনে তো হচ্ছে আর ঘাটালুপ নেই, শেষ হয়ে গেছে। দেখো রাস্তাটার কি অবস্থা, পুরো একদম ল্যান্ডস্লাইড হচ্ছে। কত পাথর রাস্তায় পড়ে রয়েছে।
এই ব্রিজটা পুরো কাঠের, দেখো নড়বড়ে। এটার নাম হচ্ছে কি টুইং টুইং ব্রিজ। আমরা এখন সারচু ঢুকে গেলাম। এগুলো সব সারচুর ক্যাম্প, প্রচুর ক্যাম্প রয়েছে এখানে। তো এই সারচু ঢুকে গেলাম মানে আমরা এবার লাদাখ ক্রস করে হিমাচলে ঢুকলাম। এখানে প্রচুর ক্যাম্প রয়েছে আর তোমার হোটেলও রয়েছে। দেখি দাঁড়াবো, কিছু খাবো, দেখি দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। তো এখন সারচুতে এসে দাঁড়িয়েছি। এখন একটু আমরা লাঞ্চ করব। সেই টিফিন করে বেরিয়েছিলাম হানলে থেকে, এতটা পথ এসছি। পুরো ওয়াশরুম যাওয়ার জন্য একটু পিছনে মানে গেছিলাম, অনেকটা হেঁটে যেতে হলো। তারপরে ওয়াশরুম করে এসছি। এবারে আমরা একটু লাঞ্চ করব। তো লাঞ্চে নিয়েছি তোমার 2টো ডাল চাওয়াল আর একটা ব্রেড অমলেট। আর তোমাদের দেখায় একটা জিনিস, যে দেখো জলটা না বরফ হয়ে গেছে, মানে বরফের একটা লেয়ার পড়ে রয়েছে জলের মধ্যে। দেখায় একবার দাঁড়াও, জলটার ওপর দেখো বরফের লেয়ার। এই যে এখন দুপুর 2:30 3টে বাজে, তাতেও দেখো তাহলে রাত্রে কি অবস্থা। এই যে আইসগুলো, তাহলে রাত্রে কি অবস্থা হয়। প্রচন্ড ঠান্ডা হাওয়া একটা দিচ্ছে সারচুতে। এখনো আমাদের সময় লাগবে 3-3.5 ঘন্টা চিসপা যেতে এখান থেকে। এবার বারালাসলা ক্রস করতে হবে। এই যে ব্রেড অমলেট চলে এসছে, খাওয়াও হয়ে গেছে অর্ধেক। আর এখন আসছে ডাল চাওয়াল 2টো। সারচুতে দাঁড়িয়েছি এই দিদির এখানে। এই যে তোমার ডাল চাওয়াল হচ্ছে, दाल चावल सब्जी सब्जी गरम হচ্ছে। ओ गरम अच्छा तड़का लगा है। दीदी आपका नाम क्या है? जच्चनांगमो है। हाँ जच्चनांगमो है। আচ্ছা আচ্ছা, আমরা এখানেই দাঁড়িয়েছি তো খাওয়ার জন্য। তো সারচুতে দেখো এরকম ডরমেটরি পাওয়া যায়। এই দিদির রেস্টুরেন্টের সাথেই একটা রেস্টুরেন্ট। এখানে দেখো থাকারও ব্যবস্থা রয়েছে তোমার ওই 300-400 টাকা করে পার পার্সন। খাওয়া কিন্তু আলাদা। ব্রেড আর অমলেট নিয়েছিলাম আর এখানে আমরা দিয়েছিলাম ডাল চাওয়াল। তো ডাল দিয়েছে তোমার তড়কা ডাল, ভাত আর তার সাথে বাঁধাকপি গাজরের একটা তরকারি। মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খুবই ভালো খেতে, টেস্টি খেতে। কিন্তু এই দিদির হোটেলে আমরা খেলাম এখানে। তো এখান থেকে বেরোলাম, খাওয়া কিন্তু ভালো বেশ, ভাত ডাল সবজি। আবার মানে আবার চাইলে আবার দিচ্ছে। উনি যেচে যেচে জিজ্ঞেস করলেন, উনি ভাত তারপর ডাল তরকারি সবই দিলেন। সবাই মোটামুটি এখানে দাঁড়াচ্ছে এসে লাঞ্চ করার জন্য। এটা হচ্ছে সারচুর চেকপোস্ট। তো এখানে গিয়ে নাম আবার সব কিছু এন্ট্রি করতে হলো, তাই তো? এন্ট্রি করে এবার আমরা বারালাচলার দিকে যাচ্ছি। তো বারালাচলা আমাদের এখান থেকে তোমার 33 কিলোমিটার। আর অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়াচ্ছে, সবাই এখানে লাঞ্চ করছে। আবার সেই পাগলনালা আমরা চলে এসেছি। তো পাগলনালার ব্রিজটা না এখনো তৈরি হয়ে ওঠেনি। এইখানে রাস্তাটা কিন্তু আবার একটু বেশ খারাপ। আমরা ভাবলাম ব্রিজটা তৈরি হয়ে গেছে, বড় বড় পাথর আছে। বাঁ দিক দিয়ে চলো, ডান দিকে পাথরটা আছে, লেগে যাবে। বাঁ দিকে চলো, এখানেই পাথরটা আছে। এখানে রাস্তাটা বেশ খারাপ। সেই জায়গাটা আসছে আবার বড় বড় পাথর। এই ব্রিজটা হয়ে গেলেই বেশ ভালো। এই সারচুর পরে পাগলনালা আর তোমার বারালাচলা, এই দুটো ক্রস করে গেলেই ব্যাস শান্তি। আবার সেই বড় বড় পাথর, ওইদিকে বড় পাথর আছে। হ্যাঁ, এখানটা তো খুব মুশকিল হবে মনে হচ্ছে, পাথর রয়েছে। বাঁ দিকে আসো। হ্যাঁ, পাথরটার উপর চাকাটা চাপাও। পিছনে যাও, পিছনে যাও। আমি দেখবো নিচে নেমে। ভাবো এই উঁচু গাড়িতেও লেগে যাচ্ছে, তাহলে নিচু গাড়িগুলোর কি অবস্থা। এই পাগলনালার এইখানটা, উফ বাবা।
যতক্ষণ না এটা হয় না ততক্ষণ এই রাস্তার এখানটায় পার করা খুব টাফ। আমরা এবার বারালাচড়া দিকে উঠবো, পাহাড়ের দিকে। বাঁ দিকে মনে হচ্ছে যেন কয়লা পড়ে আছে। এই যে কয়লা নয়, এগুলো এগুলো সব পাথর, কালো কালো পাথর। পুরো মনে হচ্ছে যেন তো মাইলের পর মাইল শুধু কয়লা পড়ে রয়েছে। এই বারালাচড়া ওঠার রাস্তাটা না এখন হয়েছে নতুন, আগে এই রাস্তাটা পুরোটাই মোটামুটি অফ রোডিং ছিল। তো আমরা বারালাচড়া এখন পৌঁছে গেছি। এই যে বারালাচড়া পাস, এটা হচ্ছে তোমার দেখাচ্ছে একবার, দাঁড়াও দেখি, 16,040 ফিট বারালাচড়া। তা আমরা এখানে দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সুরজ তাল, এই যে নিচে জল দেখা যাচ্ছে, এটা সুরজ তাল। পুরো সুরজ তালের জলের রং নীল আর সবুজ। আমরা এই বাঁ দিকে নিচে রাস্তাটা হয়ে এসে আমরা সোজা চলে গেছিলাম। এটাই সেই দারচা চেকপোস্ট, যেখান থেকে আমরা চলে গেছিলাম তোমার সিংকুলা হয়ে, বললাম গণপরঞ্জন হয়ে ঘুরে পুরো সার্কেলটা কমপ্লিট করে আবার এখানে এসে এখান থেকে আবার যাচ্ছি। তো এখন আমরা জিসপা ক্রস করে গেলাম, আর এখন ঘড়িতে বাজে 5টা 19। এটা জিসপাই চলছে অবশ্য। আর এখন আমরা ভাবছি একটু এগিয়ে যাব, আর আমরা যেটাই ছিলাম সেটা ক্রস করে চলে এসেছি। তো আমরা এখন মানালি যাচ্ছি না, তা আমরা ফার্মার হোমস্টে যাচ্ছি। আমরা ফার্মার হোমস্টেতে আগে ফোন করেছিলাম, কিন্তু ওনাদের মানে কোনো রুম খালি ছিল না, তো সেই জন্য আমরা ঠিক করলাম মানালি চলে যাব। তো এখন তো এবার ওনারাই আবার ফোন করেছেন যে না, রুম হয়ে যাবে আসার জন্য। কোন একটা গ্রুপ আসছিল যেটা ক্যান্সেল হয়ে গেছে, তো ওনারা পৌঁছাতে পারিনি এখনো অবধি, তো হয়ে যাবে, সেজন্য আমরা আর মানালি যাব না। তো আমরা আজকে ওখানেই থাকবো। এখন আমি কিলাঙ্গে দাঁড়িয়েছি, একটু ওয়াশরুমে গেলাম, তারপরে তোমার এখন একটুখানি টি ব্রেক নেওয়ার জন্য। এই যে চাটা কিন্তু খুবই ভালো খেতে করেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও ভালো। আর ভেজ পকোড়া নিয়েছি এখান থেকে, আর আমাদের হোমস্টে এখান থেকে হয়তো 8 ঘন্টা 40 মিনিট। তো ভাবলাম একটু টি ব্রেক নিই, তারপরে যাব। তো এখন তোমার 6টা 25 বাজে, আর আমরা এখন এই কিলাঙ্গের এই রেস্টুরেন্টটা থেকে বেরোলাম। আর পকোড়াটা এত ভালো খেতে করছিল না, মানে এতদিন যে জার্নি করছি, মানে তার মধ্যে দুর্দান্ত পকোড়াটা, মানে সবকিছু ফেল ওর সামনে, এত টেস্টি করেছিল। আর বেশ বেশ মানে কি বলো, মুচমুচে একদম। আর চাটাও কিন্তু খুব ভালো খেতে করেছিল। তো যেহেতু আজকে নবরাত্রির লাস্ট দিন, তো সেজন্য আজ অবধি ওদের সবকিছু ভেজ, কাল থেকে ওরা নন ভেজ করবে। আর আমাদের হোমস্টে এখান থেকে ফার্মার হোমস্টে যেতে সময় লাগবে এখনো 35 মিনিট, 21 কিলোমিটার। আকাশের চাঁদটা এত সুন্দর লাগছে না, পুরো মনে হচ্ছে উপরটা আলো হয়ে গেছে। আর হালকা বরফের পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, ক্যামেরায় আসবে না। খুব সুন্দর লাগছে, চাঁদটা পড়ছে আর পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে এখনো অবধি, চাঁদের আলোতে পুরো আলোকিত হয়ে গেছে। আমরা মেন রোড থেকে বাঁ দিকে ঢুকলাম, এখান থেকে তোমার এখনো 2 কিলোমিটার বাকি আছে ওনার হোমস্টে। এই রাত্রিবেলা এই পাহাড়ের এরকম রাস্তা দিয়ে উঠছি, অন্ধকার, চারপাশে অন্ধকার, আর আমরা এখন যাচ্ছি নিতিন ভাইয়ার হোমস্টেতে। পুরো রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার। আমরা না মেন রাস্তা থেকে অনেক উঁচুতে উঠে চলে এসেছি পাহাড়ের। রাস্তাটা কোথায়, কোন নিচে, আর আমরা এখন যাচ্ছি ফার্মার হোমস্টে, সেই পাহাড়ের কোন চূড়ায় উঠছি, তাও আবার এই রাত্রিবেলা। এই ফার্মার হোমস্টেতে কিন্তু আমরা প্রথমবারই আসছি। এইটাতে না পেলে আমরা ভেবেছিলাম মানালি চলে যাব, পেয়ে যখন গেছি তখন ভাবলাম থেকেই যাই। মানালি তো প্রত্যেকবারই যায়। তো এখন মনে হচ্ছে পৌঁছে গেছি, দেখি ওনাকে ফোন করি একবার। এই ওপরের হোমস্টেটাই মনে হচ্ছে ওনার। তো শিশু থেকে তোমার 7-8 কিলোমিটার আগে জাগলে বলে একটা জায়গা রয়েছে, যেখানে আজকে আমরা আছি, মানে সেখানে থাকবো আজকে। এটা হচ্ছে ফার্মার হোমস্টে, এটা একদম পাহাড়ের ওপরে, রাস্তা থেকে 2 কিলোমিটার ওপরে আসতে হয়। তো আজকে আমাদের এই রুমটা দেখো একবার,
রুমটা তোমাদের রুম ট্যুর দিয়ে দিই একবার, দেখো রুমটা কিন্তু বেশ বড়। ঢুকেই একটা বড় বেড রয়েছে, দেখো 3 জন 4 জন আরামে শোয়া যাবে, বড় বেড। তারপর ঠিক তার এই সাইডেও একটা বড় বেড রয়েছে, দুটো ডবল বেড রয়েছে। ডবল বেড মানে কিং সাইড বেড দুটো। এখানে একটা আয়না রয়েছে, যেটা আমি পা থেকে মাথা অবধি দেখতে পারবো। দেখো আয়নাটা এমন একটা অ্যাঙ্গেলে লাগানো রয়েছে। এখানে একটা জায়গা রয়েছে জামা কাপড় চেঞ্জ করার জন্য, আর একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু অনেক বড়, অনেক বড়। তো এখন আমাদের চা আর বিস্কুট দিয়েছে, এই যে ইভিনিং স্ন্যাক্সে। তো এখন রাত্রি 8:30 বাজে, আর এখন আমরা ডিনার করতে চললাম। হ্যাঁ, তো এটাই নিতিন ভাইয়া, তো এটাই ফার্মার হোমস্টের মালিক। তো অনেকদিন ধরেই ভাবি আমরা আসবো আসবো, কিন্তু আসা হয়ে ওঠে না। তো আজকেও ট্রাই করলাম, তো প্রথমে হচ্ছিল না, তো তারপরে পেয়েছি, তো আজকে আমরা এখানেই এসেছি। এই দেখো বসার জায়গাটাও খুব সুন্দর, আর এখানে কিন্তু একদম ঠান্ডা লাগছে না। ठंडा तो लगता है लगता है पर अभी नहीं लग रहा है। नहीं अभी तो नहीं लगेगा। খুব সুন্দর সাজানো গোছানো একদম। इस तरफ से आना दीदी, यहाँ से वहाँ ऊपर चले जाओ। এই ধূপটা না এত সুন্দর গন্ধ, ধূপটা জ্বালানো নেই অথচ দেখো এত সুন্দর গন্ধ উঠছে না, খুব সুন্দর একটা। ये दाल में राइस में नहीं राइस में दे दीजिए। हाँ बस चलो खाओ অন নেই। তো আজকে রাত্রে ডিনার চলে এসেছে, রুটি, ডাল মিক্স ডাল, রাইস, আর এখানে হচ্ছে মটর আলু সবজি, আর সাথে আচার, স্যালাড, আর ওনাদের বাড়ির একদম বাড়ির গরুর ঘি, মানে একদম মানে কি বলবো দেশি একদম ঘরোয়া ঘি, আর সেই লঙ্কা, যে লঙ্কা সে আমি লেতে কিনেছিলাম, সেই টাইপের বড় বড় লঙ্কাগুলো। উনিও খাচ্ছেন, আমরা সবাই একসাথে ডিনার করছি আজকে।